প্রবলেম গুলো বলবেন সিরিয়াল মেইনটেইন করে। তারা একটু মানে এক্সপ্লেইন করেছিলাম কোন পর্যন্ত? হুম, লাস্ট পেজে আসলাম 76 থেকে 81। আনসার কি বলেছিলাম সব? ব্যাস এখন সিরিয়াল মেইনটেইন করে প্রবলেম গুলো বলো। হ্যাঁ, তারা নাম্বার 1 প্রত্যেকটা পেজ আবার একটু রিপিট করব। নাম্বার নাম্বার 10। বুঝলে বুঝবে না, বুকলেট পড়ো, এটা তো সেভেন্টিন। হ্যাঁ হ্যাঁ, 1 and 2 বলেছিল এটা হবে। যেখানে কনফিউশন একটু বলেন, মানে যা আগে যা হওয়ার হয়ে গেছে ওটা চিন্তা করে লাভ নেই, এখন থেকে একটু সিরিয়াসলি পড়লে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 19টা হচ্ছে ঢাকা।
ডিসএগ্রি করলে বলবেন, এক্সপ্লেন করবো। কোনো সমস্যা নাই, আজকে থেকে পড়লে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, না সবার জন্য এটা। যদি কেউ এরকম হয় যে কোনো কারণে পড়ি নাই, ওটা চিন্তা করে লাভ নাই। 20 পর্যন্ত। হ্যাঁ, কি কনফিউশন থাকলে বলেন। 21 থেকে 25। হ্যাঁ, 21 থেকে 25 নাই প্রবলেম। এটা খুব ভাল লাগে যখন দেখি যে কোনো প্রবলেম নাই। মুশফিক, 21 25 পর্যন্ত কোনো প্রবলেম নাই। না, না, ওইটা পরে। ফার্স্ট একটু ক্লিয়ারেন্স নিচ্ছে। 26 থেকে 29। হ্যাঁ, 29 নাকি এমনি বললা না কি? এই জন্য কি ঝামেলা মনে হইলো? আয়োনাইজেশন এনার্জি, থার্ড পিরিয়ড এলিমেন্টস এর আয়োনাইজেশন এনার্জি নোটস আছে সাথে? আয়োনাইজেশন এনার্জি গ্রাফটা একটু চেক করো, তাহলে ধরতে পারবা। এখানে বলছে তোমার অ্যাটমিক রেডিয়াসটা হতে হবে কি সেকেন্ড স্মলেস্ট। এ হবে না কেন? কথা বললেন না, এটা দেখতে অসুন্দর লাগে। কিভাবে বলে? হ্যাঁ, ইলেকট্রনিকটি লেফট টু রাইট ইনক্রিজ। আর লেফটে মেটাল, রাইটে তো নন মেটাল। এই পেজে কি পানি? এবার উপরে নাই, উপরে যাও, উপরে যাও। এখান থেকে দিলে পরে আরো 4 জন চাবে, লাস্ট একজনকে দিতে পারবো না, তখন মন খারাপ করবে। 26 থেকে 29 নাই। 26 তুমি কোন অপশন দিতে চাও একটু বলবা? হ্যাঁ, আয়োডিন কি পোলার মলিকিউল না নন পোলার মলিকিউল? তাহলে এ অপশনে ওয়ানে তো বলে যে আয়োডিন পোলার মলিকিউল, তো এগ্রি করার কথা না, বুঝছো? 30 থেকে 35। 30 বি হলো না কেন? যে ব্রোমিন তো লেস অ্যাক্টিভ। 30 থেকে 35 একটু বললেন যাদের প্রবলেম। আর এটা কমপ্লিট করে সেকেন্ড বুকলেটটা নিয়ে যাবেন ইনঅর্গানিক। পার্ট 1 আর পার্ট 2 করলে তাহলে 10 ইয়ার্স এর কোশ্চেন পেপারটা ক্লিয়ার হয়ে যাবে। 10 ইয়ার্স, 10 বা 12, আমার এক্স্যাক্টলি এটা মনে নাই, বাট 33, মানে অ্যাট লিস্ট 10 ইয়ার্স কভার হবে। হুম, যদি কোনো বন্ড, কিন্তু অনেক কথা বলতেছেন, খুব অসুন্দর লাগতেছে জিনিসটা, মানে দেখতে অসুন্দর লাগতেছে অনেক। গল্প করবেন যাতে ভাল লাগে দেখতে। তো এখানে এইচআই হচ্ছে মোর এক্সোথার্মিক। ধরো কোন একটা বন্ড যদি উইক হয় তো সেটা লেস এক্সোথার্মিক, যে বন্ডটা ফর্ম করবে। আর কোন বন্ড যদি স্ট্রং ফর্ম করে তো সেটাকে আমরা বলি মোর এক্সোথার্মিক। এই পেজে আর কোনো কনফিউশন? থার্টি সিক্স থেকে 38। সবাই কি অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন এখানে যারা আসছেন? এটা একটু দরকার আছে, কারণ অনেকে বাসাতে বের হওয়ানো যায়, চলে যায়। সেটা তুমি আমার চেয়ে ভালো জানো।
38 নাম্বার একটু বুঝিয়ে দিন। 38 একটু কোশ্চেনটা পড়ো। এখানে বলতে যে তোমার প্রেসিপিটেট ফর্ম করে, এরপর সেই প্রেসিপিটেটকে পার্শিয়ালি ডিসলভ করেছে। পার্শিয়ালি ডিসলভ করলে কে ডিসলভ করতে পারে? তাহলে কি কি থাকবে এখানে? টু টাইপস অফ হ্যালাইড থাকবে। ঠিক আছে এখানে স্টেটমেন্টটা টু টাইপস কিভাবে? একটু চেক করো। পেইল ইয়েলো প্রেসিপিটেট, ফার্স্ট হচ্ছে পেইল ইয়েলো প্রেসিপিটেট। অ্যাকুয়াস অ্যামোনিয়া দিলাম, কনসেন্ট্রেটেড অ্যাকুয়াস অ্যামোনিয়া দিলাম, প্রেসিপিটেট পার্টলি ডিসলভ, তার মানে কোন একটা প্রেসিপিটেট ডিসলভ করেছে, তাই না? জি স্যার। তাহলে এ হবে না কেন? কারণ অনলি সিলভার ব্রোমাইড থাকলে তো তোমার পুরোটাই ডিসলভ করবে। বি হবে না কারণ সিলভার আয়োডাইড কি ইনসলিবল। সি হলো না কেন? সি হবে না কেন? নোটস পড়তে হবে। কনসেন্ট্রেটেড অ্যামোনিয়াতে সিলভার ক্লোরাইডও ডিসলভ করে, সিলভার ব্রোমাইডও ডিসলভ করবে, তার মানে কোনো প্রেসিপিটেট থাকবে না। ডি কারেক্ট আনসার এর জন্য। যার কনফিউশন ছিল, বুঝছো? জি স্যার। 39 থেকে 42, 39 থেকে 42, 39 থেকে 42 কোনো কনফিউশন? কোনটা? 40 19 পুরো মনে আছে? বলে বুঝতো মাশাআল্লাহ যে এক্সাম হলো। এখানে একটু আয়ন টেস্ট রিলেটেড কোশ্চেনটা। ওয়াই কে বার্ন করলাম, হোয়াইট সলিড হলো, তাহলে কি কি হবে? হোয়াইট সলিড হলে তো সবগুলোই হয়। HCl দিলাম, রিঅ্যাক্ট করলো, তাহলে ক্যান্সেল করবো কোনটা? বলতে পারবেন কেউ HCl এর সাথে রিঅ্যাক্ট করে না কোনটা? নোটস দিয়েছিলাম নন মেটালিক অক্সাইড কি ক্যান নট রিঅ্যাক্ট উইথ অ্যাসিড, মনে পড়ে কিনা? অ্যাসিডিক অক্সাইডের সাথে অ্যাসিডের নো রিঅ্যাকশন। সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পর হোয়াইট পিপিটি হলো, সবগুলো তো হোয়াইট পিপিটি দিবে। এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসলভ করে কোনটা? অ্যালুমিনিয়ামের পিপিটি, মনে পড়ে কিনা? পানি খেবে মনে পড়বে। আচ্ছা তাহলে ঠিক আছে। 42 পর্যন্ত নাই, 43 থেকে 46। স্যার 45। 45, 45 এর তো কয়েকটা পয়েন্ট একটু মনে রাখলেই হয়। যে গ্রুপ 2 হাইড্রোক্সাইডস, গ্রুপ 2 মেটাল হাইড্রোক্সাইডস দেয়ার সলিবিলিটি কি ইনক্রিজ ডাউন দ্য গ্রুপ, আর সালফেটের সলিবিলিটি কি ডিক্রিজ ডাউন দ্য গ্রুপ। বুঝছো লাইনটা? এটা কি মুখস্থ করতে হবে? কি মুখস্থ করবে? একটু তো এক্সপ্লেইন করা হয়। দুইটাই? হ্যাঁ হ্যাঁ। 46 পর্যন্ত নাই, 47 থেকে 50, 47 থেকে 50, 48। 48 এ মানে একদম শর্টকাট করে যদি বলি, ধরো প্রেসিপিটেট দিলা ফর্ম করেছে, সেটা কি ডাইলিউট অ্যামোনিয়াতে ডিসলভ করে, তাহলে প্রেসিপিটেট কি সিলভার ক্লোরাইড, তার মানে কি হ্যালাইডে ক্লোরাইড থাকবে, শেষ। হ্যাঁ না, Na প্লাসে তো ওইভাবে টেস্ট নাই, এখানে ফ্লেম টেস্ট করতে হয় এটার জন্য। তাহলে স্যার বি হলো না কেন? হ্যাঁ বি ঢাকা বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশ। কিন্তু সিলভার ব্রোমাইডের প্রেসিপিটেট তো তোমার ডাইলিউট অ্যামোনিয়াতে ইনসলিবল। নোটস দিয়েছিলাম, চেক করো তো। এটা বুঝছি বুঝছি। 50 পর্যন্ত আর কোনো প্রবলেম বা কনফিউশন নাই? 51 থেকে 54, 51 একটু পয়েন্টগুলো চেক করতে হবে। গ্রুপ 2 এলিমেন্টস রিলেটেড, তাই না? বলছে কম্পাউন্ড ডব্লিউ ইজ ইউজড অ্যাজ রিফ্রেক্টরি। ডব্লিউটা কি হতে পারে এখানে? রিফ্রেক্টরি লাইনিং, ম্যাগনেসিয়াম অক্সাইড। ওয়াই না স্যার, কম্পাউন্ড এক্স হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল, তাহলে এক্স কি হবে? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কিন্তু যে সিমেন্ট ম্যানুফ্যাকচার যেটা ইউজ করা হয়। এরপর কি করবা?
তার মানে ক্যালসিয়াম কার্বনকে যদি আমরা হিট দেই ওয়াই ফর্ম করে, তাহলে ওয়াই এর জায়গায় কি হবে? ক্যালসিয়াম অক্সাইড হবে। When Y is hydrated, water দিব, it forms compound Z, which is তাহলে Z এর জায়গায় কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন কোশ্চেন গুলো পড়ো, পারা যাবে। স্যার 52 3 নাম্বার কেন নিয়ে হলো না? কোনটা? 52 52 আসছে, 51 এ ক্লিয়ারেন্স চাচ্ছিলাম। 51 কার প্রবলেম? এখন বুঝছো? কোনটা? এগুলো তো তোমার কমন জিনিস, জেনারেল। যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড তো রিফ্লেক্টর লাইন। 52 বলছিলা নাকি? জি স্যার। মানে সবগুলোই কারেক্ট, কিন্তু একটা বন্ড স্ট্রং না উইক তার সাথে কোভ্যালেন্ট বন্ড স্ট্রেংথ প্রশ্নটা বুঝা নাই তো? জি স্যার। তো অ্যামোনিয়ার সাথে H+ মিলে তো অ্যামোনিয়াম আয়ন ফর্ম করে, মনে পড়ে কিনা? অ্যামোনিয়ার, আমার কাছে অ্যামোনিয়ার এর কাছে একটা ইলেকট্রন পেয়ার দিলাম, ফার্দার তো স্পেস নাই সেকেন্ড শেলে। নোটস দিয়েছিলাম দেখো একটু, সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত কন্ডাক্টিভিটি ইনক্রিজ, এরপর সিলিকনেরটা একদম একই টাইপের। একটু পরে এই আপনার অ্যাটমিক স্ট্রাকচার ইনঅর্গানিক ওভারঅল কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, ভালো লাগবে। 62 থেকে 64, 62 থেকে 64 আছে কোনো প্রবলেম?
উল্টা এক্সোথার্মিক তো নেগেটিভ ভ্যালু আসবে। সিক্সটি ফোর পর্যন্ত নাই, প্রবলেম না থাকলে ভালো লাগে জিনিসটা। হ্যাঁ 65 এ তুমি কি দিতে চাও একটু বলো, তাহলে আমার জন্য ইজি হয়। মানে এই ক্যান্সেল করছিল এই তো, কেন? অ্যালুমিনিয়াম ইজ অক্সিডাইজ, তো এখানে অ্যালুমিনিয়াম তো 0 আর এখানে অ্যালুমিনিয়াম তো +3। তুমি তো বললা 1 ক্যান্সেল করতে চাইছিলাম না, কোনটা? মানে থার্ড অপশন রং বলো, এই তো ব্যাস, এইবার বলো আমার জন্য ইজি হবে। নাইট্রোজেন এখানে কত অক্সিডেশন নাম্বার? কি বলো? অ্যামোনিয়াম গ্রুপ, নাইট্রোজেন কত? -3, তো 0 হয়ে যাচ্ছে, অক্সিডাইজড। তো জটিল করবো কেন? ধর জিনিসটা হচ্ছে NH4, এটার চার্জ +1, আর এটা হচ্ছে ClO4, এটার চার্জ -1। আমার কাছে তুমি এইভাবে করতে জানো, অ্যামোনিয়াম আয়ন NH4+, এই কম্পাউন্ডের মধ্যে কি আছে তোমার? অ্যামোনিয়াম আয়ন আর হচ্ছে ClO4-, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। তো সেই ক্যাটায়ন হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -3। 68 পর্যন্ত আছে কোনো প্রবলেম? আচ্ছা আপনি কি পেপার 2 সবাই শেষ করেছেন? হ্যাঁ এর চেয়ে তো বাইরে ঠান্ডা বেশি। একই টাইপের, মানে ওইটা হচ্ছে মেইন জিনিসটা, বাকিটা একই টাইপের। 69 থেকে 72, 69 থেকে 72। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, যে রিঅ্যাকশন 3 তে যে মানে সালফার মানে সালফেট আর হচ্ছে H2S, মানে কোন কিভাবে এটা ক্যালকুলেট করবে? রিঅ্যাকশন 3 যে বুঝতে পারছি, H2SO4 এখানে সালফার কত? +6, এখানে সালফার কত? +6, এই জায়গায় -2 হয়ে গেল। তো চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার আমরা কি করি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই না? তো ফাইনাল অক্সিডেশন নাম্বার কত? -2, ইনিশিয়ালটা কত? +6, ওভারঅল কত আসে? -8। তো তারা সাইনটা দেয় না শুধু এই কেস, বুঝছেন? জি স্যার। 72 পর্যন্ত নাই, 73 থেকে 75 কি হয়েছে এটার? মানে 3 তো প্রিজারভেটিভের সাথে তো থার্ড রিঅ্যাকশন কোনো রিলেশন নাই, থার্ড রিঅ্যাকশন হয় অ্যাটমসফিয়ারে। থার্ড রিঅ্যাকশন হয় এরকম যে সালফার ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ার যেটা করে নাইট্রোজেন ডাইঅক্সাইড করে সালফার ট্রাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন মনোক্সাইড ফর্ম করে, এটা অ্যাটমসফিয়ারে হয়, এটা প্রিজারভেটিভের সাথে রিলেশন নাই। এই পেজে আর কোনো কনফিউশন নাই? সালফার ডাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড মেক সালফার ট্রাইঅক্সাইড নাইট্রোজেন মনোক্সাইড, এটা অ্যাটমসফিয়ারে এই রিঅ্যাকশনটা হয়। সেভেন্টি সিক্স থেকে 81, একটু লাস্ট। কোনটা? ঢাকা বি তো কারেক্ট আনসার। এখানে অ্যামোনিয়া তো ফুলি আয়োনাইজড হয় না, কিছু অ্যামোনিয়া তো এক্সিস্ট অ্যাজ আ মলিকিউল। তাহলে পার্ট 1 এর এমসিকিউ সবগুলোই কমপ্লিট। জি 81 টা কি? 81 with chloride of pure thiol will form neutral notes, দেখো ডিরেক্টলি লেখা আছে সোডিয়াম ক্লোরাইড when added to water then কি সোডিয়াম ক্লোরাইড just dissolve without reaction, আছে এরকম কিছু? জি স্যার, 80 নাম্বার এটা বুঝা যায়।
এইটিতে কোন অপশন ক্যান্সেল করতে চাও? এ দিতে চাই এ। মানে এটাও কারেক্ট মনে হয়? আচ্ছা, দ্য কম্বাসন অফ সালফার which process involve the conversion of sulfur dioxide into sulfur trioxide. সালফারকে আমরা যখন কম্বাসন করি এটা তো অনলি সালফার ডাইঅক্সাইড প্রডিউস করে। ফার্স্ট অপশন থেকে আমরা সালফার ট্রাইঅক্সাইড পাবো না। আমার ডাইরেক্ট করতে হবে এটা। ডিরেক্টলি তোমার সালফারের সাথে তুমি যত অক্সিজেন দাও সালফার ট্রাইঅক্সাইড পসিবল না, সালফার ডাইঅক্সাইড হবে। 79 কোন অপশন দিতে চাও? হ্যাঁ, এ দিতে চাও, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। Element J react with the two from coil. Element J are both in period 3. Element J has smallest atomic radius. হলো না তো? Smallest atomic radius কোনটা? থার্ড পিরিয়ডে। থার্ড পিরিয়ডে নোটস দিয়েছিলাম atomic radius লেফট টু রাইট কি হয়? ভালো করে চেক করো। স্যার 7 নাম্বার একটু প্রবলেম ছিল। হ্যাঁ, আসতেছি। তারপর হচ্ছে there are only two elements in period 3 which have lower melting point than the element K. এগ্রি করো এটা? There are only two elements in period 3 that have the lower melting point than element K. সিলিকনে তুমি এই অপশন দিতে চাও এইভাবে তো। এখন ক্লোরিনের মেল্টিং পয়েন্টটা কি? এখানে বলছে তোমার there are only two elements in period 3. তুমি যদি ক্লোরিন কনসিডার করো, ক্লোরিনের চেয়ে লোয়ার মেল্টিং পয়েন্ট কে আছে? শুধু আর্গন, আর কেউ নাই। না, আমার কথা হচ্ছে তুমি এদেরটা চেক করো। থার্ড পিরিয়ডে ক্লোরিনটা কি সেকেন্ড লোয়েস্ট না? ওরা বলছে ক্লোরিনের চেয়েও আরো লোয়েস্ট মেল্টিং লোয়ার মেল্টিং পয়েন্ট আছে তোমার only two elements. স্টেটমেন্টটা বুঝছো? তুমি এ দিতে চাও, আমি এ ক্যান্সেল করতেছি এইভাবে যে ক্লোরিন থার্ড পিরিয়ড এলিমেন্টস এর মধ্যে লোয়েস্ট হচ্ছে তোমার আর্গন, তার চেয়ে গ্রেটার কোনটা? ক্লোরিন। এখন তুমি তাহলে বলো যে থার্ড পিরিয়ড এলিমেন্টে ক্লোরিনের চেয়ে লোয়ার মেল্টিং পয়েন্ট টু এলিমেন্টস বলো আছে, তাহলে তুমি এগ্রি করবা এই অপশনের সাথে? ওইভাবে না, তোমার টোটাল থার্ড পিরিয়ডে যতগুলো এলিমেন্ট আছে তুমি যদি ক্লোরিন কনসিডার করতে চাও ক্লোরিনের চেয়ে লোয়ার মেল্টিং পয়েন্ট আর টু এলিমেন্ট থাকতে হবে। পিরিয়ডিক টেবিল আছে থার্ড পিরিয়ডে? হ্যাঁ, কি বলো তো একটু, আর কে কে আছে? হ্যাঁ, আমার কোশ্চেনে বলতেছে ক্লোরিনের চেয়ে আরো টু এলিমেন্টের লোয়ার মেল্টিং পয়েন্ট, তুমি বলতেছো ক্লোরিনের চেয়ে লোয়ার এলিমেন্ট আছে অনলি ওয়ান এলিমেন্ট, অপশনে দিচ্ছে টু এলিমেন্ট, তাহলে তাদের স্টেটমেন্টটা কি কারেক্ট না রং? আবার একটু বলি, তারা কোশ্চেনে বলতেছে তোমার ক্লোরিনের, তুমি একটু বলো যে থার্ড পিরিয়ড এলিমেন্টের মধ্যে ক্লোরিনের চেয়ে লোয়ার মেল্টিং পয়েন্টে কয়টা এলিমেন্ট আছে? একটা এলিমেন্ট। তুমি যে একটা এলিমেন্ট বলো তাহলে তো আমরা এই অপশনটা নিতে পারবো না তো। আর তারা বলতেছে টু এলিমেন্টের লোয়ার মেল্টিং পয়েন্ট দ্যান ক্লোরিন। লাইনটা বুঝছো? না প্রবলেম হচ্ছে? কোনটা? ফসফরাসের চেয়ে লোয়ার মেল্টিং পয়েন্ট কার আছে? ক্লোরিন আর আর্গনের। ওদের কথার সাথে আমি লিংক করতেছি। ফসফরাস সিলেক্ট করলাম কারণ ফসফরাসের কি এর চেয়ে তোমার আদার্স টু এলিমেন্টের লোয়ার মেল্টিং পয়েন্ট কি কি? ক্লোরিন আর আর্গন। হ্যাঁ, সিলিকন হাইস্ট। আর কোনো কনফিউশন? স্যার 76 নাম্বারটা। 76 79 একটা ছিল। 79 তো অনেক টাইম নিলাম, বলো একটু কোনটা? স্যার এই যে ক্লোরিনের কি সবচেয়ে স্মলেস্ট অ্যাটমিক রেডিয়াস? হ্যাঁ, তাহলে আর্গনেরটা তো, আর্গন তো ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বলে, ঠিক অ্যাটমিক রেডিয়াস ওটা আমরা ইউজ করা হয় না। ও স্যার বুঝছি। স্যার 76। 76 এ অ্যামোনিয়া পার্শিয়াল আয়নাইজড হয়, তো কিছু অ্যামোনিয়া এক্সিস্ট করবে তোমার এজ আ মলিকিউল, অ্যামোনিয়া কিছু মলিকিউল ফরম্যাট এক্সিস্ট করবে। স্যার অ্যামাইড আয়ন্স। কোনটা?
amide ions. না ওইটা ফর্ম করতে চায় না, কিছু মলিকিউল আর কিছু তোমার অ্যামোনিয়াম আয়ন ফর্ম করবে। মানে অ্যাকুয়াস সলিউশন অফ অ্যামোনিয়া বলেছে, তো আমরা যদি ওয়াটারে অ্যামোনিয়া দিই তখন কিছু মলিকিউল থাকবে আর কিছু আয়ন ফর্মেটে থাকবে। তাহলে এমসিকিউ সব শেষ। পেপার স্যার 2 আমার প্রবলেম ছিল বলেন। 7 নাম্বারে, কত? 7 নাম্বার 7। 7 নাম্বার কি বলো তুমি এতক্ষণ পর? এরপর পেপার 2 এর প্রবলেম গুলো এক্সপ্লেন করবো। সেভেনে কি হয়েছে বলো? স্যার এটা বুঝিনি। ট্রিটমেন্ট গুলো দেখো তোমার, যদি নাইট্রোজেন বা সালফার হয়, আমি রিঅ্যাকশন লিখে দিয়েছি এখানে। অক্সিডেশন নাম্বার চেক করো, +2 থেকে +4 হয় নাইট্রোজেন মনোক্সাইড থেকে ডাইঅক্সাইড, আর সালফার ডাইঅক্সাইড কি হয় +4 থেকে +6। স্টেটমেন্ট ঠিক আছে না এটা? জি স্যার। আর আনপেয়ার্ড ইলেকট্রন তো থাকবে ওয়াই এর মধ্যে, নাইট্রোজেন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইডে। আর এর হচ্ছে পোলার মলিকিউল, কারণ ডাইপোল ক্যান্সেল আউট হবে না। জি স্যার বুঝছি। পেপার 2 এর প্রবলেম গুলো একটু বলেন, যাদের প্রবলেম আছে পেপার 2। সেইটা কিন্তু মার্কস স্কিম দিয়ে দিয়েছিলাম, সেই সব প্রবলেম গুলো ইজিলি এক্সপ্লেন করতে পারবো। মার্কস চেক করছিলা? কি বললা তুমি এটা? এই বুকলেটটা সলভ করতে ম্যাক্সিমাম 4 আওয়ার্স লাগবে। হ্যাঁ হ্যাঁ, এমসি গুলো একটু চেক করেন, কি কি প্রবলেম আছে একটু দেখেন। যাদের পেপার 2 শেষ হয় নাই, পেপার 2 গুলো শেষ করেন। শেষ করো, শেষ করো। হ্যাঁ দেখি, অথবা একটা পেপার অন আর একটা পেপার 2 এভাবে নিতে পারি ফুল। স্যার পোলারাইজেশনের পার্ট মনে একটু ইনকমপ্লিট ছিল, এটা একটু লিখবেন, প্লাস আমি এক্সপ্লেন করবো সব। হ্যাঁ এক্সপ্লেন করবো। কেমিক্যাল বন্ডিং এ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দেওয়া ছিল, এটা কি কোভ্যালেন্ট আয়নিক? নরমালি তো ও লেভেলস এর কনসেপ্ট থেকে যদি বলি, মানে ও লেভেলস এর ইনফরমেশন দিয়ে বললে কি বলবো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আয়নিক। তো তখন নরমালি বলে যে অ্যালুমিনিয়াম ইলেকট্রন ডোনেট করে, ক্লোরিন গেইন করে। এখন ও লেভেলস এ কিন্তু আজ পর্যন্ত এটা আসে নাই। আসে নাই কেন বলো? পোলারাইজেশন জিনিস কথা পরে বলে একটু, শেষ কথা শেষ। আচ্ছা লেখাটা শেষ করুন, পরে এক্সপ্লেন করি। এটা হচ্ছে গ্রুপ 2 মেটাল কার্বনেটের থার্মাল স্টেবিলিটি, নাইট্রেটের থার্মাল স্টেবিলিটি, পায়োনিক কম্পাউন্ড কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কেন হয়, একটু তাড়াতাড়ি লিখবেন, আমি এক্সপ্লেন করব একটু পরে। 5 মিনিটস এর মধ্যে লেখা শেষ করবেন, এরপর প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করব। অ্যাসিড বেস থিওরি নোটস তো মনে হয় শেষ ইয়ার, এই ব্রনসলা অরি পর্যন্ত দিয়েছিলাম না সব নাকি? তাহলে তো শেষ। না না, একটু পার্ট ইনকমপ্লিট ছিল, আমি মনে করছিলাম যে শেষ হয়েছে।
তাড়াতাড়ি লিখতে হবে, লেখাটা শেষ করে এরপর আমি প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করবো। স্যার একটু উপরে যাবেন। এখানে হচ্ছে তোমার পোলারাইজিং পাওয়ারটা হচ্ছে একটা ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রনে কতটা স্ট্রংলি অ্যাট্রাক্ট করে। আর অ্যানায়নেরটা বলা হয় পোলারাইজিবিলিটি। পোলারাইজিবিলিটি মানে হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনটাকে যতটুকু অ্যাট্রাক্ট করবে, মানে অ্যানায়ন কতটা রেসপন্স করতেছে। বুঝছো? পোলারাইজিং পাওয়ার এটা হচ্ছে ক্যাটায়নের জন্য, আর পোলারাইজিবিলিটি হচ্ছে অ্যানায়নের জন্য। কোনটা লাগবে? লিখো লিখো, সিম্পল জিনিস তো। ক্যাটায়ন কি করে? অ্যানায়ন ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, এটাই তো সিস্টেম। অ্যানায়ন যদি খুব ইজিলি রেসপন্স করে, রেসপন্স বুঝছো? মানে ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রনটা অ্যাট্রাক্ট করতে চাচ্ছে, অ্যানায়ন তার ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। তাহলে বলবো যে ওই অ্যানায়নের পোলারাইজিবিলিটি গ্রেটার। এখন যদি বলি ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এখানে পোলারাইজিবিলিটি গ্রেটার কোনটা হবে? বলার যে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। আয়োডাইড, কারণ আয়োডাইডের নিউক্লিয়াস আর আউটারমোস্ট ইলেকট্রনিক ডিসটেন্স অনেক বেশি না, তো তোর এক্সট্রা ইলেকট্রন বা আউটার ইলেকট্রনটাকে ক্যাটায়ন অ্যাট্রাক্ট করলে স্ট্রংলি শিফট করবে। নোটস দেয়া আছে, আমি এক্সপ্লেন করবো, সব এক্সপ্লেন করবো। টপিক্যাল বুকলেট একটা ইনকমপ্লিট আছে, বলতে পারেন কোনটা? একটা চ্যাপ্টার শুধু বুকলেট দেওয়া হয়। ওইটা তো দিয়ে দেবো, অর্গানিক বুকলেট রেডি আছে, টোটাল 5টা বুকলেট দেবো। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম, এটা হ্যাঁ 2nd জানুয়ারিতে ইকুইলিব্রিয়ামের বুকলেট দেবো। টপিক্যাল বুকলেট ভালো করে করলে 10 ইয়ার্স কভার হয়ে যাবে। এরপর ইয়ার ওয়াইজ যখন করবেন দেখবেন যে ওই কোশ্চেন গুলো রিপিট হচ্ছে, প্র্যাকটিস ভালো করে করা যাবে। হ্যাঁ, মানে পোলারাইজিং পাওয়ার এটা হচ্ছে ক্যাটায়নের জন্য, পোলারাইজিবিলিটি এটা হচ্ছে অ্যানায়নের জন্য। স্যার একটু উপরে যাবেন। হুম। ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্ট 2 বুকলেট কিন্তু কালেক্ট করে নিতে হবে, এছাড়া গ্যাপ পড়ে যাবে। আর থার্সডে ফ্রাইডের মধ্যে কালেক্ট করতে হবে, এরপর হয়তো আবার বুকলেট পাওয়া যাবে না। আর একটা বুকলেট কমপ্লিট করলে 2nd বুকলেট নিতে পারবেন, এটা স্টুডেন্টের ভালোর জন্য।
জি স্যার হয়েছে। ক্লোরাইড সালফাইড ফসফাইড এখানে পোলারাইজেবিলিটি লার্জেস্ট কোনটার হবে? পোলারাইজেবিলিটি মানে ফসফাইড মানে আইসোইলেকট্রনিক অ্যানায়নের জন্য যেটা চার্জ লার্জেস্ট ওটা পোলারাইজেবিলিটি লার্জেস্ট। আইসোইলেকট্রনিক ক্যাটায়ন যদি হয় যেখানে চার্জ লার্জেস্ট তার পোলারাইজিং পাওয়ারটা হবে লার্জেস্ট। স্যার এটা শেষ হয়নি। পোলারাইজেশন হইলে তাহলে কি আয়নিক ক্যারেক্টার থাকবে? আয়নিক ক্যারেক্টার মানে কি ক্যাটায়ন আর অ্যানায়ন তো অ্যাট্রাক্টেড হবে, আর পোলারাইজিং পাওয়ার যদি কাজ করে তখন অ্যানায়নের ইলেকট্রনটা ক্যাটায়নের দিকে শিফট করবে, তখন ইলেকট্রন কি বিটুইন টু নিউক্লিয়াস শেয়ার করবে। হ্যাঁ ওইরকম না, মানে ক্যাটায়ন যদি অ্যানায়নের ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে ইলেকট্রন কি বিটুইন টু নিউক্লিয়াস শেয়ার হবে, আর ইলেকট্রন যখনই শেয়ারিং হয় কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসে। ইলেকট্রনিটি টার্মটা আমরা ইউজ করি কোভ্যালেন্ট বন্ডিং এর সময়, কিন্তু কোভ্যালেন্ট না। বলতে পারো যখন যে ইলেকট্রনিটি ডিফারেন্সটা অনেক বেশি হয় তখন আয়নিকটা হবে। লেখা তোমার কি লেখা শেষ? সেই লেভেলের স্পিড। একটু উপরে যাবেন। ড্রয়িং এর মধ্যে কিন্তু কাহিনী আছে, একটা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন কোনো ডিস্টার্ব হয় না, অ্যাট্রাকশন হচ্ছে সুন্দর করে। সেকেন্ডটার মধ্যে ক্যাটায়ন কি অ্যানায়ন ইলেকট্রনটাকে একটু অ্যাট্রাক্ট করেছে, হ্যাঁ একটু বাঁকা হয়ে যাচ্ছে, লাস্ট এটা তোমার শেয়ার করে বিটুইন টু নিউক্লিয়াস চলে আসলো। স্যার একটু উপরে। হ্যাঁ হ্যাঁ মানে লাস্ট এটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসছে। স্যার এই যে লাস্টের লাইনটা লিখতে পারিনি একটু। একটু উপরে। স্ক্রিনশটে তার জীবন চলবে না, জীবনটা তো অনেক কঠিন। আর এর আগে কিন্তু এক্সাম দিয়েছি মন মতো, কিছু স্টুডেন্ট এক্সাম দিয়েছেন কিছু দেন নাই, মানে চরম স্বাধীনতা। যারা এক্সাম দেন নাই তারা আগের গুলো দিয়ে যাবেন অ্যাডভান্স। স্যার একটু উপরে নেন তো। কি বলো তুমি আবার? ওকে স্যার। একটু কষ্ট করে চ্যাপ্টার গুলো রিভাইজ করবেন, 7 ডেজ তো একটু গ্যাপ পাচ্ছেন। স্যার এক্সাম কি এই থার্সডে? জি থার্সডেতে হবে, সবগুলো চ্যাপ্টার কম্বাইন্ড উইদাউট অর্গানিক। ছুটি পরে হবে, একটা পেপার 1 আর ছুটির আগে পেপার 1, ছুটির পরে পেপার 2, দুইটাই থাকবে, একটা পেপার 1 আর একটা পেপার 2 উইদাউট অর্গানিক। না না দুইটাই থার্সডেতে ছুটির থাকবে, পরে নেন থার্সডে স্যার। থাকবে সারাদিন। থার্সডেতে অনলি পেপার 1 ফর ডি এমসিকিউ, আর 2nd জানুয়ারিতে অনলি পেপার 2। না 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 একদম ফিক্স, কোশ্চেন পেপার রেডি। স্যার এটা কি বোঝাচ্ছে কি? যে প্লাস মাইনাস? মানে এক্সামটা কখন থেকে শুরু? স্যার একটু উপরে নেন। সকাল 10টা থেকে থাকবে। প্রবলেম থাকলে সেটা অন্য ব্যাপার, যদি কারো প্রবলেম থাকে স্যার এই থার্সডে শুধু পেপার 1 হবে? জি থার্সডেতে শুধু পেপার 1 আর 2nd জানুয়ারিতে অনলি পেপার 2। স্যার একটু উপরে যাবেন, লেখা শেষ? স্যার একটু উপরে, স্যার যে আরো উপরে।
স্যার নিচে ওই যে প্লাস আর মাইনাস এটা কি বোঝাচ্ছে? এটাতে বুঝাচ্ছে দেখছি একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন রিপ্রেজেন্ট করানো স্যার একটু উপরে নেন। একটা মিনিট এই লেখার না সিকোয়েন্স গুলো এই হ্যাঁ লাগবে, এটা এক্সামে আসতে পারে যে পোলারাইজেশনটা দেখা একটু কম্পেয়ারিংটা এই পর্যন্ত লেখা শেষ 6 মিনিটস সোডিয়াম ক্লোরাইড এই কোশ্চেন এক্সামে আসলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে অনলি আয়নিক, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোভ্যালেন্ট আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড বোথ আয়নিক এন্ড কোভ্যালেন্ট। এরকম হলো কেন? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বোথ আয়নিক এন্ড কোভ্যালেন্ট কেন এক্সামে আসছে? শেয়ারিং ক্যারেক্টার আছে তার জন্য। এবার বলবো যে ম্যাগনেসিয়াম আয়নের চার্জটা কি সোডিয়াম আয়নের চেয়ে গ্রেটার বাট অ্যালুমিনিয়ামের আয়নের চেয়ে কি স্মলার। এই জন্য ম্যাগনেসিয়াম আয়নের পোলারাইজিং পাওয়ারটা কি সোডিয়াম আয়নের চেয়ে গ্রেটার কিন্তু অ্যালুমিনিয়াম আয়নের চেয়ে কি স্মলার। এই জন্য মিডিয়াম তোমার এই টাইপের কোশ্চেন আসলে তোমাকে আয়নিক রেডিয়াস কম্পেয়ার করতে হবে, ইলেকট্রোনিউক্লিক কম্পেয়ার না করাটাই বেটার এখানে যেহেতু পোলারাইজেশন দিয়ে কোশ্চেনটা করে। লেফট টু রাইট আয়নিক ক্যারেক্টারটা ডিক্রিজ, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। কি ও লেভেলে তোমার তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো আসে নাই, ওটা দিবে কেন? যেখানে যেখানে এক্সেপশন বা যেখানে ফার্দার এক্সপ্রেশন লাগবে ওই পার্ট থেকে কোশ্চেন পড়ে না ও লেভেলস। কোনটা? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তুমি পুশবার চেক করো ও লেভেলস এ প্রিভিয়াস 50 ইয়ার্স আসে নাই, তখন 50 ইয়ার্স আগে ও লেভেল ছিল না। কথার কথা বললাম, এই যে হ্যালো এগুলো বাদ দে, এগুলো তো দেখতে অসুন্দর লাগে, মোবাইল ব্যাগে রাখো। মানে বাসার থেকে আম্মু আব্বু ফোন দিলে রিসিভ করো, আচ্ছা তো পরের স্টেপ। So last partটা শুধু এটা thermal stability of the group 2 carbonate downward increase না decrease একটু চিন্তা করে বলেন তো। থার্মাল যেটা আমি অলরেডি বলেছিলাম যে গ্রুপ 2 কার্বনেটস এর ডাউনওয়ার্ডে থার্মাল স্টেবিলিটি ইনক্রিজ, তার মানে ডিকম্পোজ করা কি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখন গ্রুপ 2 কার্বনেট যদি আমি কনসিডার করি তাহলে অ্যানায়নের পোলারাইজিবিলিটি কম্পেয়ার করব গ্রুপ 2 কার্বনেটস, আমি স্টেবিলিটি কম্পেয়ার করার জন্য একটু পোলারাইজেশন হেল্প নেব। অ্যানায়ন নিয়ে কি আমার এক্সপ্রেশন লাগবে এখানে? কেন লাগবে না? সবগুলোর মধ্যে অ্যানায়ন আছে। এখন ক্যাটায়নের কি আমি চার্জ কনসিডার করব এখানে? না, আমি বলছি গ্রুপ 2 এর এলিমেন্ট গুলো চার্জ কম্পেয়ার করব, তাহলে কম্পেয়ার করব কি শুধু আয়নিক রেডিয়াস। এখন আয়নিক রেডিয়াস অফ দা ক্যাটায়ন যদি ইনক্রিজ করে তাহলে পোলারাইজিং পাওয়ারটা কি করবে? আয়নিক রেডিয়াস অফ দা ক্যাটায়ন যদি ইনক্রিজ করে তাহলে পোলারাইজিং পাওয়ার কি হবে? ডিক্রিজ। যদি ক্যাটায়নের রেডিয়াসটা ইনক্রিজ হয় তাহলে তার নিউক্লিয়াস থেকে অ্যানায়নের ইলেকট্রন ডিসটেন্স ইনক্রিজ করলো, তো ডিসটেন্স ইনক্রিজ করলে স্ট্রংলি অ্যাট্রাক্ট করবে উইকলি অ্যাট্রাক্ট করবে। মানে গ্রুপ 2 ক্যাটায়নের ডাউনওয়ার্ডে देयर পোলারাইজিং পাওয়ার কি ডিক্রিজ। যদি পোলারাইজিং পাওয়ারটা ডিক্রিজ করে তাহলে এই ক্যাটায়ন কার্বনেটটাকে কি পোলারাইজ করতে পারবে? ডাউনওয়ার্ড যেগুলো আছে তারা কি ইজিলি পোলারাইজ করতে পারবে? তবে লেস পোলারাইজড। আর অ্যানায়ন যদি লেস পোলারাইজড হয় তাহলে ওই অ্যানায়নটা কি মোর স্টেবল হবে নাকি লেস স্টেবল? চেক করো। অ্যানায়ন লেস পোলারাইজড মানে অ্যানায়নকে কি ডিস্টার্ব করতেছে না, সে তার মতো সুন্দর করে আছে, তাহলে সেটা কি মোর স্টেবল না লেস স্টেবল? মোর স্টেবল। আর যদি অ্যানায়ন মোর স্টেবল হয় ওটা ডিকম্পোজ করতে মোর এনার্জি ও লেস এনার্জি তাহলে এক্সামে লিখবো কিভাবে? লিখবো এটা লাস্ট পয়েন্ট যে গ্রুপ 2 কার্বনেটস देयर থার্মাল স্টেবিলিটি কি ডাউনওয়ার্ড ইনক্রিজ, এক্সপেনশন লিখবো আয়নিক রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন কি ইনক্রিজ, পোলারাইজিং পাওয়ার অফ দ্য ক্যাটায়ন কি ডিক্রিজ, কার্বনেট অ্যানায়ন কি লেস পোলারাইজড। যদি লেস পোলারাইজড হয় দেন ডিফিকাল্ট টু ব্রেক করবা। এই তো এখানে শেষ, এই পর্যন্ত থাকবে। হ্যাঁ নাইট্রেট এই যে এই পর্যন্ত লিখলে শেষ হবে।
ক্লাস 9 মনে হলো একটু জি তোমার 9 মনে হচ্ছে গুড আওয়াজ জি এটা খুবই ইম্পর্টেন্ট আসবে এক্সামে তো এখানেই তো শেষ কোনটা ও যে দুটো ক্রস দিছে এই দুটো পয়েন্ট লাগবে মাস্ট ক্রস না ওটা কি বুঝতেছেন ক্রস মানে আমি এটা এইভাবে আচ্ছা যেহেতু এটা প্রবলেম হচ্ছে তো এটা জাস্ট খুব সিম্পলি এভাবে নিয়ে নেন এখন আর কোনো প্রবলেম নেই এটা আমি উঠিয়ে দিলাম ভুল হয়েছিল আমার thermal stability of the carbonates downward key increase polarizing power of the cation decrease charge density of the cation decrease এটা আবার কি যদি রেডিয়াস ইনক্রিজ করে চার্জ ডেনসিটি তো ডিক্রিজ করবে আর আয়নিক রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন কি ইনক্রিজ কার্বনেটটা কি হবে লেস পোলারাইজড হ্যাঁ এই পার্টটা আগে মানে এই পার্টে এ টু তে শিফট করে দিয়েছি বাট এস এ চলে আসতে পারে আমি এই জন্য নোটসটা দিয়ে দিচ্ছি এখন এক্সামে যদি বলে নাইট্রেটটা এক্সপ্লেইন করো তখন এখান থেকে চেঞ্জ করবো কোন পয়েন্ট ধরো এক্সামে আসলে গ্রুপ 2 নাইট্রেটস তখন চেঞ্জ করবো কোনটা সবগুলোই ঠিক থাকবে শুধু কার্বনেটের জায়গায় কি লিখবো নাইট্রেট আর কার্বন অক্সিজেন বন্ডের জায়গায় কি লিখবো নাইট্রোজেন অক্সিজেন বন্ড আর সব একই পয়েন্ট কপি করা যাবে না না এই পর্যন্তই স্যার নাইট্রেটটা কি লিখে নেব নাইট্রেটটা নিজের একটু লিখে নিন শুধু কার্বনেটের জায়গায় লিখবেন নাইট্রেট কার্বন অক্সিজেন বন্ডের জায়গায় লিখবেন নাইট্রোজেন অক্সিজেন বন্ড আর পুরোটাই রিপিট করা যাবে চার্জ ডেনসিটি অফ দ্য ক্যাটায়ন ডিক্রিজ তো তাহলে থার্সডেতে যেটা হবে উইদাউট অর্গানিক পেপার 1 আর 2 জানুয়ারিতে উইদাউট অর্গানিক পেপার 2 এরপরে শুধু অর্গানিক কন্টিনিউ করব ফেব্রুয়ারি সেকেন্ড উইকে সিলেবাস শেষ হবে হ্যাঁ এক্সাম ছাড়া স্টুডেন্ট কিভাবে লেখাপড়া করবে বলো সেকেন্ড প্রথম না বলে বলে 1 তারিখ ওদের ফুল সিলেবাসের ফার্স্ট একটু কষ্ট করে পড়লে পড়াগুলো সুন্দর করে কভার হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ যাদের ইনঅর্গানিকের পার্ট 2 কালেক্ট করা হয়নি কালেক্ট করে নিয়েন তাছাড়া গ্যাপ থাকবে 1 পানিটা নিয়ে যাও হ্যাঁ না করে কারণ স্টুডেন্ট কেউ দুষ্টুমি করে একদিন স্যার আমার লাগবে পরে শেষ এবার টাইম একটু ওইভাবে দিবে এস এর 1 আওয়ার 15 মিনিটস এস এ যেটা টাইম ইনক্রিজ করেছে তার টাইম বেশি থাকবে জি ওটা তো আপনারা জানেন নাইট্রেট ফসফেট আসবে গ্রোথ বাড়বে সানলাইট ব্লক করে গাছগুলো মরে যাবে অনলি পেপার 1 না অনলি পেপার 1 জি ওয়ালাইকুম জি ওয়ালাইকুম